এটা আমাদের একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল অনেক দিন ধরেই এই প্রোগ্রামটা কন্ডাক্ট করে থাকে। মূলত এটা আমাদের যারা টিচার্স স্টাফ রয়েছে বা আমরা যারা কাজ করি সারা বছর জুড়েই তো আমরা আসলে অনেক বেশি টেন্স থাকি বা সাপোকেটেড থাকি আমাদের কাজ নিয়ে, আমরা অনেক বেশি ব্যস্ত থাকি। তো স্বাভাবিকভাবেই নিজেদেরকে একটু রিল্যাক্স করার জন্য মূলত এই প্রোগ্রামটা আয়োজন করা হয়। তো এটা অ্যাভেরোসের একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম এই কারণে বলছি, কারণ এটা আমাদের একটা ফ্যামিলি বন্ডিং হয় এখানে, কারণ সবাই চলে আসে আমাদের যারা স্টাফ মেম্বাররা রয়েছে। আজকে আপনারা দেখছেন এখানে অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা এবং মিরপুরের একই সাথে এই প্রোগ্রামটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে সমস্ত টিচিং নন টিচিং স্টাফ যারা রয়েছে, সাপোর্ট স্টাফ যারা রয়েছে, সিকিউরিটি যারা রয়েছে, অর্থাৎ আমার টিমের সাথে যারা রয়েছে, সিনিয়র স্টাফ যারা রয়েছে এবং জুনিয়র স্টাফ যারা রয়েছে, সবাই এখানে এসছেন এবং সবাই একসাথে টিম হিসাবে কাজ করছে। এবং আপনারা জানেন যে অ্যাভেরোস শুরু থেকেই অ্যাভেরোস টিম হিসাবে কাজ করার চেষ্টা করছে, অর্থাৎ টিম বন্ডিংটা ডেভেলপ করার চেষ্টা করছে। তো আমি বলবো যে এই যে প্রোগ্রামটা আছে গেট টুগেদার প্রোগ্রামটা, এটা টিম বিল্ডিংয়ের, টিমের বন্ডিংটা ডেভেলপ করার একটু অন্যতম একটা উপায় বলতে পারেন বা মাধ্যম বলতে পারেন, আমরা যেটা করে থাকি প্রত্যেক বছরই। আর আপনারাও কষ্ট করে এসছেন, এখানে আমাদের অনেকগুলি গেমস হয়েছে, নিজেদের ভিতরে তারা খেলেছে এবং নিজেদের ভিতরে নিজেরা কথা বলেছে, অভিজ্ঞতা শেয়ার করেছে তাদের, এবং কাজ কিভাবে করলে আরও ভালো করা যায়। এখানে যারা অনেক ভালো ভালো পারফর্মার রয়েছে, তো স্বাভাবিকভাবেই যারা একটু লেস পারফর্মার তারা কিন্তু বড় পারফর্মারদের কাছে ছুটে যায়, যে বলে তার কাছে জানতে চায় যে আসলে তো কীভাবে কাজটা আপনি করেন। তো সেই অভিজ্ঞতাগুলি এখানে শেয়ার হচ্ছে। আমি মনে করি এই প্রোগ্রামের পরে আমরা আগেও দেখেছি আসলে আমাদের যে কোয়ালিটি অফ এডুকেশন, কোয়ালিটি অফ সার্ভিস, প্রত্যেকটা জায়গায় এটার একটা বিরাট ইম্প্যাক্ট আগেও পড়েছে। ইনশাল্লাহ আমি মনে করি যে এই প্রোগ্রামের পরে ইনশাল্লাহ এটা পড়বে এবং অ্যাভেরোস মিরপুর এবং উত্তরার যারা প্যারেন্ট রয়েছেন, আমাদের আদরের শিক্ষার্থীরা রয়েছেন, সবাই এটা ইনশাল্লাহ তাদের ক্লাসরুমে এবং সার্ভিসের প্রত্যেকটা জায়গায় সেটা দেখবে ইনশাল্লাহ আমি মনে করি। কাজ করেছি, আপনারা যারা আমার সাথে পুরনো কলিগস ছিলেন আপনারা জানেন, সেই স্কুলটার নাম ছিল রেড ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। তো রেড ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের আগে আর সবসময় গত বছর আমরা এটা করতে পারি নাই আমাদের বিভিন্ন পরিস্থিতির কারণে। আর যেহেতু আজকে যারা কথা বলতে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, অর্থাৎ শিডিউল করা ছিল, তারা সবাই কথা বলেছে। আমি তো শেষ পর্যায়ে এসেছি, আর হয়তো দু একজনে আমাদের টিম মেম্বার্স যারা রয়েছেন তারা কথা বলবেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তো যেহেতু শেষেই কথা বলছি, স্বাভাবিকভাবেই যেই আলোচনা সবার মনে কিছু প্রশ্ন রয়েছে, কিছু উৎকণ্ঠা রয়েছে, সেই উৎকণ্ঠাগুলি দূর করার জন্য সবচেয়ে বড় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করা, থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় কলিগস, আপনারা জানেন বাংলাদেশে ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের যে নতুন একটা ভার্সন, আমরা যখন একটা টিম কাজ করা শুরু করেছিলাম বাংলাদেশে, তো শুরু থেকেই আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জেসের সম্মুখীন আমাদের হতে হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আবার কাজ করার সুযোগও করে দিয়েছেন। তো এই চ্যালেঞ্জিং টাইমগুলি নিয়ে যদি আমরা একটু ছোট্ট করে কথা বলতে চাই, আমরা 2-3টা স্লাইডে আমি হয়তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে যখন আমাদের সাথে যারা কাজ করেছি, মস্তফা ভাই রয়েছে, উনিও আগে কাজ করেছে। তো আমরা ওই পরিস্থিতির কারণে আমাকে পুলিশ প্রশাসন উঠিয়ে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দিতে বাধ্য করে এবং ওনাদের কথা ছিল যে আমি এরপরে যে আর এটাকে আর তুলতে পারবো না, ওইখান থেকে বন্ধ করতে হয়। তারপর 2016 সালে ছোট্ট পরিসরে আমরা 1/5 লালমাটিয়ায় অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল নামে এই স্কুলটার পথ চলা শুরু করি। এই স্কুলটা তখন খুবই ছোট্ট ছিল, খুবই লিমিটেড স্পেস ছিল। আপনারা জানেন, যারা পুরনো রয়েছেন আপনারা দেখেছেন এই জার্নিটা আমাদের কেমন ছিল। তো যেহেতু একটা টিম আমরা কাজ করছিলাম, আমরা শুরু করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে যে না কাজ করতে হবে, এবং আমরা দেখেছি ইসলামের কাজ, দ্বীনের কাজ যারাই করছে। Thank you. Hey, Mahmoud is now